সিজনে টমেটোর দাম বেশ কমেছে। সবাই মোটামুটি টমেটো সস বানাতে ব্যস্ত। এই টমেটোগুলো একেবারে পাকা লাল লাল টমেটো ছিল। একেবারে ফ্রেশ টমেটোগুলো ভালো মতো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এগুলো ভালো করে পানি দিয়ে ধুলেই একেবারে যেগুলো ধুলাবালি ছিল সেগুলো পরিষ্কার হয়ে যাবে। ছোট করে টুকরা করে কেটে নিচ্ছি এই টমেটোগুলো। কেউ চাইলে 2 ফালিও করে নিতে পারে, কিন্তু 2 ফালি করে সিদ্ধ হতে সময় লাগে। কিন্তু এইভাবে ছোট টুকরো করে নিলে সহজে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি টমেটোগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখানে দিলাম সরিষা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ তো দিয়েছি, তারপরে একটু জিরা বাটাও দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করা হয়েছে, 1 চামচ পরিমাণ দেওয়া হয়েছে। পরে যেহেতু চিলি ফ্লেক্স ব্যবহার করা হবে, চুলাটা জ্বালিয়ে দিলাম। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। 5 মিনিট পরে ঠিক দেখতে পাবেন যে টমেটো থেকে পানি ছেড়ে দিয়েছে। পানি ছাড়া হয়ে গেলে এগুলোকে খুব পানির সাথে ভালো করে মিশিয়ে দিবেন। একটু আলতোভাবে নাড়তে হবে। ভালো করে নেড়ে চেড়ে দিলে এটা একটু এই পানিটার মধ্যে ডুবে থাকলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটা এইভাবে নেড়ে একটু আমি এটাকে ডুবিয়ে দিচ্ছি। জাস্ট দেখতেই পাচ্ছেন, সেটি 15 থেকে 20 মিনিটের মধ্যে এরকম থকথকে একটা ভাব চলে আসলে এই টমেটো সসটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এটা মোটামুটি একটা পিউরির জন্য রেডি করা হচ্ছে। এটাকে একটা ব্লেন্ডারে উঠিয়ে নেওয়া হলো। ব্লেন্ডারে উঠিয়ে নিয়ে এলে ব্লেন্ড করতে হবে এরকম পিউরি করে আর কি। তারপরে এই টমেটো পিউরিটা একটা ছাঁকনি দিয়ে খুব আলতোভাবে নাড়াচাড়া করে এটাকে সেঁকে নিতে হবে। একটা চামচ ব্যবহার করেছি এই কারণে, যেহেতু যেই টমেটোর খোসা বীজগুলো আছে সেগুলো সহজে যেতে চায় না পিউরিটা। এই জন্য টমেটোর এই খোসা বীজ থেকে পিউরিটাকে আলাদা করে নেওয়া হলো। ব্লেন্ড করার পরে নিজেরাই বুঝতে পারবেন আসলে আপনাদের এই পিউরিটা কতটা ভালো হয়েছে। তো ওই যে দেখাই যাচ্ছে, আমি একটু দেখিয়ে দিলাম আর কি। তারপরে একটা আবার কড়াই নিয়েছি। কড়াইতে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিলাম। আমি এখানে সরিষার তেল অ্যাড করিনি, কারণ আছে একটু হালকা গন্ধ করে এই জন্য। তারপরে দিয়ে দিলাম টমেটো পিউরিটা, ছেঁকে রাখা টমেটো পিউরি আর কি। এটা দিয়ে আমি এখন এখানে কিছু বিট লবণ ব্যবহার করব। বিট লবণের পরিমাণটা দিয়েছি আন্দাজ মতো। জাস্ট এটা দেওয়ার কারণ আছে একটু টেস্টটা একটু ভালো আসবে আর কি, এজন্য। আর চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ মতো দিয়েছি। দিয়ে আমি এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে চেড়ে নেওয়া বলতে বোঝায় একেবারে সব কিছু একসাথে মিশিয়ে দিতে হবে, তারপরে ওয়েট করতে থাকতে হবে। এভাবে একটু ফুটলে বুঝতে পারবেন। তো ফুটলে এরকম একটু কালার আসবে উপরে, আবার নেড়ে চেড়ে দিতে হবে। মাঝে মধ্যে কিন্তু এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ তলায় লেগে গেলে আবার গন্ধ হয়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে নিলে দলা পাকাবে না, মাঝে মাঝে নেড়ে নিতে হবে। তবে ঘন ঘন নাড়ার প্রয়োজন নাই। 1/4 কাপ দিয়ে দিলাম সিরকা বা ভিনেগার, হোয়াইট ভিনেগার যেটা দিয়েছি। দিয়ে আমি এটাকে খুব ভালো মতো করে নেড়েছি। আর যে কথাটা হলো সেটা এটা নামানোর 2-3 মিনিট আগে আমি দিয়েছি। 2-3 মিনিট রাখার পরে পিউরিটা আরও ঘন হয়ে আসছে। আপনারা বুঝতে পারবেন আসলে যখন ঘনত্বটা আস্তে আস্তে বেড়ে যাবে, তখন নিজেরাই যে দেখেন থিকনেসটা এরকম এসেছে। কালারটাও মাশাআল্লাহ অনেক ভালো এসেছে। এটা থিকনেসটা এরকম গরম অবস্থায় আমি এভাবেই নামিয়ে নিব। এটাকে ঠান্ডা করলে আর একটু ঘন হয়ে যাবে। ভালো লাগলে সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।